আপনি কি প্রায় গ্যাসের সমস্যায় ভুগছেন? খাওয়ার পর পেট ফেঁপে যায়, বুক জ্বালা-পোড়া করে, ঢেকুর ওঠে অথবা পেটে অস্বস্তি লাগে? যদি বারবার গ্যাস হতে থাকে তাহলে এর পেছনে কারণ খুঁজে বের করা খুবই জরুরি। আজ জানবো কেন বারবার গ্যাসের সমস্যা হয়। প্রথম কারণ হচ্ছে খুব দ্রুত খাওয়া। যখন আমরা তাড়াহুড়ো করে খাই তখন খাবারের সাথে অনেক বাতাসও গিলে ফেলি। ফলে পেটে গ্যাস জমে। দ্বিতীয় কারণ হচ্ছে অতিরিক্ত তেল চর্বিযুক্ত খাবার, ভাজাপোড়া, ফাস্ট ফুড বা অতিরিক্ত তৈলাক্ত খাবার এটা হজম হতে বেশি সময় নেয় এবং অস্বস্তি বাড়ায় এবং গ্যাসের সমস্যা বাড়ায়। তৃতীয় কারণ হচ্ছে কিছু নির্দিষ্ট খাবার যেমন ডাল, বাঁধাকপি, ফুলকপি, কোমল পানীয়, অতিরিক্ত মিষ্টি বা কিছু ফল অনেকের ক্ষেত্রে গ্যাস তৈরি করতে পারে। চতুর্থ কারণ কোষ্ঠকাঠিন্য। পেট পরিষ্কার না হলে অন্ত্রে গ্যাস জমে যায় এবং পেট ফাঁপা অনুভূত হয়। পঞ্চম কারণ হচ্ছে মানসিক চাপ। অবাক হলেও সত্য, দুশ্চিন্তা এবং স্ট্রেস আমাদের হজম প্রক্রিয়াকে প্রভাবিত করে। ষষ্ঠ কারণ হচ্ছে পাকস্থলীতে হেলিকোব্যাক্টর পাইলোরিয়ার জীবাণু যদি বেশি থাকে তাহলে গ্যাস হতে পারে, অস্বস্তি হতে পারে। সপ্তম কারণ হচ্ছে কিছু রোগ যেমন ফ্যাটি লিভার, গলব্লাডারের সমস্যা, আইবিএস, ল্যাকটোজ ইনটলারেন্সের মতো রোগের কারণে গ্যাস হতে পারে। এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় বলি, সব গ্যাসই কিন্তু সাধারণ গ্যাস নয়। যদি গ্যাসের সাথে ওজন কমে যায়, রক্তশূন্যতা হয়, কালো পায়খানা হয়, বমি হয় বা রাতে ঘুম ভেঙে যায় তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি। প্রিয় দর্শক, গ্যাসের সমস্যা কমাতে কি কি বিষয়গুলো আপনাদের ফলো করতে হবে? প্রথমত, ধীরে ধীরে খাবার খেতে হবে, নিয়মিত হাঁটতে হবে, পর্যাপ্ত পানি পান করতে হবে, কোষ্ঠকাঠিন্য থাকলে সেটা দূর করার চেষ্টা করতে হবে। কোন খাবারে সমস্যা বাড়ে তা খেয়াল করতে হবে এবং সেই খাবারটা পরিহার করতে হবে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।